আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ কাঁচা আম দিয়ে এমন এক মজাদার আমের চাটনি আচার বানাচ্ছি যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। টক ঝাল মিষ্টি এমন জমজমাট স্বাদ, ভাত খিচুড়ি কিংবা বিরিয়ানি শুধু চামচ দিয়ে শেষ হয়ে যাবে পুরো প্লেট। তো বন্ধুরা, কিভাবে আমের চাটনির আচার তৈরি করি দেখা যাক। তো ভিডিওটি দেখতে দেখতে এখনও যারা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। তো এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণে আম নিয়েছি, মাঝারি সাইজের। তো আমগুলো আমি এখন কিন্তু ছিলে নিব, উপরের খোসা ছাড়িয়ে নেব। তো আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। তো আমের খোসাগুলো ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই আমগুলো কাটার আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি সব আমের খোসাগুলো ছাড়িয়ে নিব এক এক করে। তো বন্ধুরা, নতুন যারা বন্ধুরা আছো, আমার ভিডিও নতুন দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর এই আমের আচারটা কিন্তু অনেক লোভনীয় খেতে, ছোট বড় সকলেই কিন্তু এই আমের আচারটা পছন্দ করবে, আমের চাটনি আচার। আর এই আচারটা কিন্তু কোনো রকম তেল দিয়ে তৈরি করব না, রোদের ঝামেলা ছাড়া এই আচারটা তৈরি করে নেওয়া যাবে অল্প সময়ে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব। তো দেখো, ছোট ছোট টুকরো করে নিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আচারটা তৈরি করে নেওয়া যায়। আর এখানে কিন্তু আমের যে আঁঠিটা আছে এটা কিন্তু আমি নেব না, যেহেতু আমের চাটনি তৈরি করব। তো একদম যতটা পারছি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো দেখো, আমগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিলাম। এখন চলে যাব চুলায়। প্রথমে আমি এখানে দিয়ে দিব 1 বাটি চিনি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় শুকনো মরিচ এবং পাঁচফোড়ন ভেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি নাই। আর আমের আচার মানেই কিন্তু পাঁচফোড়ন, শুকনো মরিচ, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি নাই। তো ওগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে ঠান্ডা করে শিলপাটায় গুঁড়ো করে নিব। আর এদিকে কিন্তু পানি দিয়েছি আধা কাপের মতো, আর 1 বাটির মতো চিনি দিয়েছি। তো চিনি এবং সুন্দর করে গলিয়ে নিতে হবে যাতে চিনিটা জমাট না বাঁধে, সেজন্য এখানে নিয়ে নিলাম 1 পিস লেবুর রস। আর এই লেবুর রসটা দিলে কিন্তু চিনিটা একটু দানা দানা থাকবে না, জমে যাবে না। তো দেখো, চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। তো একটা শিরা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু এই শিরার মধ্যে আমি আমগুলো দিয়ে দিব, যে আমগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেগুলো। তো আরও কিছু সময় ধরে জাল করে নিতে হবে, ভালোভাবে একটা শিরা তৈরি করে নিতে হবে। তো আমগুলো দেওয়ার আগে কিন্তু এখানে আমি 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চিমটি পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। তো এটা কিন্তু লাল মরিচের গুঁড়ো, কালারটা হওয়ার জন্য আমি দিয়েছি, এটা কিন্তু বেশি ঝাল না। তো দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর কালার হয়েছে।
তারপরে এখানে দিয়ে দেব সেই আমের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, লবণ পানি দিয়ে ভিজিয়ে কিছু সময় রেখেছিলাম, তারপরে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম না, তো বলে দিলাম। তো এখন কিন্তু একদম হাই হিট করে জাল করে নিতে হবে। আমটা যতক্ষণে সেদ্ধ না হবে ততক্ষণ জাল করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু আমের গা থেকে একটু একটু পানি ছেড়ে দিচ্ছে, আর এই পানিটা শুকাতে শুকাতে কিন্তু আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি আমের টুকরাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি চামচের সাহায্যে কিন্তু আস্তে আস্তে ডলে ডলে গলিয়ে নিচ্ছি। প্রায় আমের চাটনিটা শেষ মুহূর্ত, সেইখানে আমি এখানে অ্যাড করে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। এটা কিন্তু লাল শুকনো মরিচের গুঁড়ো, ওরকম ঝাল হয় না, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। একদম যখন আঠালো আঠালো একটা ভাব চলে আসবে তখন বোঝা যাবে যে আমের চাটনিটা একদম পারফেক্ট হয়েছে। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আরও কিছু সময় ধরে জাল করে নিতে হবে। আর আচারটা যেহেতু রোদে দেওয়া লাগবে না, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমি সিরকা ব্যবহার করলাম। আর এটা দিলে কিন্তু আচারটা একদম বছর জুড়ে রাখতে পারবে, আমের চাটনি আচার। তো আমার আমের চাটনির আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, আঠালো আঠালো ভাব চলে এসেছে। এরকম তেল ছাড়া, রোদের ঝামেলা ছাড়া, এরকম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এত মজাদার আমের চাটনি আচার তৈরি করা যায়, না দেখলে ভাবতেই পারবে না বন্ধুরা। তো দেখে তো মুখে পানি চলে এসেছে। চাটনিটা যখন সুন্দর করে ঘন হয়ে ঝকঝক লাল রং ধরলো তখন নামিয়ে ঠান্ডা করে নিব। এই আচারটা শুধু খাবার না, এ যেন শৈশবের টক মিষ্টি স্মৃতি। খুবই মজার একটা চাটনির আচার, ছোট সময় অনেক খেয়েছি। তো নেড়ে চেড়ে কিছু সময় ধরে জাল করে নিয়েছি, এখন কিন্তু এবার প্লেটে পরিবেশন করে দিলাম। আমাদের লোভনীয় কাঁচা আমের চাটনি আচার তৈরি হয়ে গিয়েছে। গরম ভাত, খিচুড়ি, পোলাও কিংবা বিকেলের নাস্তা সব কিছুর সাথে একদম জমে যাবে। একবার বানিয়ে রাখো, সবাই বলবে এমন স্বাদ আগে কখনো খাইনি। তো বন্ধুরা, আমার আমের চাটনির আচারের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।